নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপিতে কার্যত ঝড় শুরু হয়ে গিয়েছে। গত 48 ঘন্টাতে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে নানান আলোচনা, নানান বিষয়ে সব বিশ্লেষণ সব চলছে। এবং আমি আপনাদের যেটা শুরুতেই বলছি যে আগামী সপ্তাহে দিলীপ ঘোষের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বলে মনে হচ্ছে, বিজেপি সূত্রে যেটুকু খবর পাচ্ছি। এবং দিলীপ দলে গত 48 ঘন্টায় অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছেন। তো এখন শোনা যাচ্ছে যে তার অনুগামীদের কাছ থেকে যে দিলীপ আগামী কিছুদিন গৃহবন্দী থাকতে পারেন। তো এবার আসছি একে একে যে কি কারণে ঘটনাটা ঘটলো। আপনারা জানেন যে গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পরে দিলীপ ঘোষ দুর্গাপুর বর্ধমান সিটে তখন পদহীন, দিলীপ ঘোষের কোনো পার্টিতে পদ নেই এবং তিনি লোকসভার সদস্য নন, বিধানসভার সদস্য নন। তো তখন যখন তিনি পদহীন অবস্থাতে কিছুটা ফেউ ফেউ করে ঘুরছেন, তখন দিলীপ ঘোষের পেছনে কিন্তু ছিল আরএসএস, এবং আরএসএস এর লিডাররা সবসময় দিলীপ ঘোষকে মদত দিয়ে গেছেন। এবং এবারও যখন এই সভাপতির নাম টাম নিয়ে যখন সব চর্চা টর্চা চলছিল, তখন আরএসএস এর পক্ষ থেকে দিলীপের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করা হয়েছিল। তো আরএসএস এর নেতৃত্বরা প্রথম তারা ক্ষুব্ধ হয়েছিলেন যে দিলীপের বিয়ে করা নিয়ে, কারণ তারা অনেকেই দিলীপ ঘোষকে যে বারণ করেছিলেন বিয়ে করার বিষয়ে, কিন্তু দিলীপ সেই বারণ শোনেননি। আমি আগে ভিডিওতে আপনাদের বলেছি। তো কিন্তু সেইটা একেবারে বিস্ফোরণের আকার নিল যখন নাকি এই দিলীপ ঘোষ বুধবার দিন, অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে হাজির হলেন। হাজির হওয়া শুধু না, তিনি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলেন, সেখানে আলাপচারিতা, খোঁজ গল্প হলো, সবকিছু হলো। পরে কিছুক্ষণ তাদের মধ্যে বৈঠকও হলো। তো এইটার পরে হঠাৎ করে একেবারে বিজেপির দলে দিলীপের যারা অনুগামীরা আছে তারা কিছুটা 180 ডিগ্রি বলুন, কিছুটা 360 ডিগ্রি বলুন, অনেকেই সেটা ঘুরে গিয়েছেন। কারণ দিলীপের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে শত্রুতা বা ঠান্ডা লড়াই, এটা গত 1 বছর ধরে একটা ব্যাপক আকার নিয়েছিল, আপনারা জানেন। তো দিলীপ কিছুটা, কারণ দলের স্ট্যান্ড ছিল যে দীঘার মন্দিরে, কারণ বিজেপির অনেক নেতাকেই মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা যেহেতু এমপি এমএলএ বিভিন্ন পদে রয়েছেন, দিলীপ বিজেপির রাজ্য সভাপতি প্রাক্তন, তো এরকম আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু দল স্ট্যান্ড নিয়েছিল যে দীঘার ওই মন্দিরে যাবেন না, কারণ ওই উদ্বোধনে যাবেন না। কারণ তাদের বক্তব্য ছিল যে যেহেতু মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে, তারপরে মন্দির উদ্বোধনে তারা যাবেন না। তো সবচেয়ে বড় বিরোধী ছিল এই মন্দির উদ্বোধনের বিষয়, সেটা শুভেন্দু অধিকারী। তো কিছুটা যেটা দলের সূত্রে খবর যে দিলীপ এর সঙ্গে যেহেতু শুভেন্দুর ঠান্ডা লড়াইটা এখন ব্যাপক আকার নিয়েছে, তাই শুভেন্দুকে টাইট দেওয়ার জন্য দিলীপ আরো বেশি করেছে, সেখানে হাজির হয়েছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি, ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গাড়িতে তুলে দিতে এসছেন বেরোনোর সময়, এইসব ছবি টবি বেরোনোর পরে কিন্তু দলের মধ্যে দিলীপ বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েন এবং তার সমালোচনা শুরু হয়। এবং পাশাপাশি সেদিন রাত্রেই সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছিলেন যে এটা পার্টি স্ট্যান্ড নয়। তো দিলীপ বুঝতে পেরেছিলেন, শুভেন্দু খুব ক্ষোভের সঙ্গেই তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে কে কি করবে না করবে, কার ব্যক্তিগত ব্যাপারে আমি সব ব্যাপারে মতামত দিই না, কার কি প্রেম ভালোবাসা বিরহ এসব বিষয়ে তিনি বলেছিলেন যে এসব ব্যাপারে আমি কোনো মতামত দিই না। তো দিলীপ বুঝতে পেরেছিলেন যে সুকান্ত মজুমদারও ক্ষুব্ধ হয়েছেন, শুভেন্দু অধিকারী তো হয়েইছেন। তো দিলীপ যেটা আবার করলেন, বৃহস্পতিবার দিন সকালবেলা দীঘাতে সংবাদ মাধ্যমের সামনে আরো বেশ কিছু কথা বলবেন। দিলীপ হয়তো আগের রাতের রিয়াকশনের প্রেক্ষিতেই ওইগুলো বলেছেন। তিনি যেসব বললেন, বিশেষ করে নাম না করে হলো এমন কিছু কথা বললেন, অনেকেই বলছেন যে সেগুলো যে কি বলে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই করা, এবং আপনারা সেগুলো শুনেও ছিলেন যে দিলীপ কি বলেছিলেন। করতে চাইছে এটাকে, বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত? কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। হিন্দুদের স্বার্থে লড়াই কে করেছে? দিলীপ ঘোষ করেছে। আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি টুপি পাল্টাই না, আমি তিলক পাল্টাই না, আমি জার্সি পাল্টাই না।
তো দিলীপের এই বক্তব্য বৃহস্পতিবার সকালের পরে আরো হচ্ছে বিজেপির অন্দরে চর্চা শুরু হলো এবং সেই নিয়ে খুব শোরগোল শুরু হয়েছিল। এবং আপনারা জানেন যে কোলাঘাটে যে দিলীপকে সেখানে চায় পে চর্চা করতে গেলে বৃহস্পতিবার দুপুরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তো দিলীপ সেখানে করতে পারেনি। তারপর দিলীপ সেখানে আরো বেশ কিছু কথা বলেছেন, আরো বেশ কিছু নেতাদেরকে আক্রমণ করেছেন এবং অনেক কিছু বলেছেন যে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়াতে গর্ত থেকে সব সাপ খোপ বেরিয়ে আসছে। এইসব বলে টলে তো তিনি তো ফিরেছেন, কিন্তু যেটা হলো যে দলের অন্দরে যে আরএসএস নেতৃত্ব প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন দিলীপের এই দীঘায় মন্দিরে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলা বা তার সঙ্গে আলাপচারিতায় বসা, এইসব বিষয় নিয়ে শুভেন্দু সুকান্তরা তো ক্ষুব্ধ হয়েছেন এবং সুকান্ত মজুমদারও ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু দিলীপের সঙ্গে শুভেন্দুর লড়াই থাকলেও সুকান্ত মজুমদার বরাবর দিলীপের পাশেই ছিলেন। এবং এবার লোকসভা নির্বাচনে যখন একটা সময় ঠিক হয়ে গেছিল যে দিলীপ ঘোষ হয়তো টিকিট নাও পেতে পারেন, তখন জানা গিয়েছিল যে বা শোনা গিয়েছিল যে সুকান্ত মজুমদারই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব করেছিলেন যে তো দিলীপ ঘোষ বিজেপির জয়ী এমপি বা কি বলে জেতা এমপি, তাকে কোনো একটা আসন দেওয়া হোক। তো তিনি রাজ্য সভাপতি হিসাবে তিনি সেটা প্রস্তাব রেখেছিলেন। কিন্তু সেই সুকান্ত মজুমদারও দিলীপের এই মন্দিরে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বা মনে মনে ক্ষুব্ধ হয়েছেন। দলের তার ঘনিষ্ঠদের কাছে তিনি সেটা প্রকাশও করেছেন। তো এখন দিলীপের এইসব বিতর্কিত কথা, দিলীপের মন্দিরে যাওয়া, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলা, এসব নিয়ে পার্টিতে দিলীপের যারা অনুগামী তারাও হচ্ছে অনেকটাই ক্ষুব্ধ। তারা সেই সব ক্ষোভের কথা তারা বলা বলিও শুরু করেছেন নিজেদের মধ্যে বা অনেক নেতৃত্বকেও বলছেন। তো দিলীপ এবার বুঝতে পারছেন যে পার্টিতে তিনি কোণঠাসা হয়ে পড়ছেন এবং যেটা শোনা যাচ্ছে যে এতদিন পর্যন্ত দিলীপ ঘোষের কোনো পদ না থাকলেও বিজেপির যে কোর কমিটি বৈঠক বসে রাজ্যের, সেই কোর কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ডাক পেতেন। তো আগামী সপ্তাহে মানে মে মাসের প্রথম সপ্তাহে হচ্ছে সেই কোর কমিটির বৈঠক হওয়ার কথা। এখন চর্চা শুরু হয়েছে শুক্রবার থেকে যে দিলীপ সেই বৈঠকে ডাক পাবেন কিনা, কারণ যে ঘটনা তিনি ঘটিয়েছেন তার জন্য নেতৃত্ব ক্ষুব্ধ, সেই ডাক পাবেন কিনা। কারণ এটা সুকান্ত মজুমদার মিটিংটা ডাকলেও তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন অমিত মালবিয়া, মঙ্গল পাণ্ডে, এদের সঙ্গে কথা বলে নেন কারা কারা তাদের সেই মিটিংয়ে ডাকা হবে। তো দিলীপকে এতদিন ডাকা হতো এবং দিলীপ সেখানে যেতেনও। তো সেখানে যদি ডাকা না হয়, অনেকেই আলোচনা শুরু করেছেন যে দিলীপকে যদি সেই মিটিংয়ে ডাকা না হয় তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের জায়গাটা বা দিলীপের রাজ্য নেতৃত্ব তাদের জায়গাটা পরিষ্কার করে দেবে যে দিলীপকে দল আর চাইছে না এবং দিলীপ যেমন ছিলেন তেমনই তিনি থাকবেন। তিনি কি করবেন না করবেন সেটা তার বিষয়, কিন্তু পার্টি ওগুলো অনুমোদন করেনি। দীঘার মন্দির উদ্বোধনে যাওয়া বা তার পরবর্তীকালে তিনি যেসব বক্তব্যগুলো তিনি বলেছেন, যেসব কথা বলেছেন, এবং সেটা থেকে দিলীপের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। যদি ডাক না পান তাহলে সিগন্যাল তিনি পেয়ে যাবেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব কি চাইছেন, তখন দিলীপ কি করবেন না করবেন তার বিষয়। তো এখন দিলীপ বুঝতে পারছেন যে দলে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন, যে কারণে যাই তিনি ঘটান না করেন। এবং কেউ কেউ দিলীপের অনুগামীরা বলা বলি শুরু করেছেন যে আগামী কয়েকদিন দিলীপ ঘোষ হচ্ছে গৃহবন্দী থাকবেন, কারণ কোলাঘাটে বৃহস্পতিবার দুপুরে যে বিক্ষোভ দেখানো হয়েছিল, বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। অনেকে বলছেন যে সেক্ষেত্রে সেখানে শুভেন্দু অনুগামীরা বিক্ষোভ দেখাতে পারে, কারণ এটা শুভেন্দুর জেলা হতেই পারে। কিন্তু অন্য জেলাতে কোনো কর্মসূচিতে গেলে, পার্টি কর্মসূচিতে গেলে, সেখানেও শুভেন্দুর অনুগামীরা যারা আছেন তারা দিলীপকে বিক্ষোভ দেখাতে পারেন এবং দিলীপ হয়তো সেখানে প্রতিটা জায়গাতেই, সেটা সে বীরভূম হোক, নদিয়া হোক, বিভিন্ন জায়গাতে সেখানে শুভেন্দু অনুগামীরা বা বিজেপির কর্মী যারা একসময় দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন, এখন দিলীপের এই কাজ কারবারে যারা হচ্ছে ক্ষুব্ধ, তারাও দিলীপকে বিক্ষোভ দেখাতে পারেন। এই বিক্ষোভের আশঙ্কায় আগামী কয়েকদিন যে তিনি গৃহবন্দী থাকবেন বলে ঠিক করেছেন, এটাই দিলীপের অনুগামীদের থেকে জানা গিয়েছে। এখন দেখা যাক যে আগামী সপ্তাহে দিলীপের ভাগ্য নির্ধারণ হবে, দিলীপ বৈঠকে ডাক পান কিনা। যদি না ডাক পান তাহলে সিগন্যাল পরিষ্কার, দিলীপ এবং বুঝে যাবেন যে পার্টি তাকে এবার ছেড়ে দিচ্ছে, কারণ আরএসএসও দিলীপের প্রতি ক্ষুব্ধ, আরএসএস নেতৃত্ব ক্ষুব্ধ। এবং তারপরে দিলীপ পরবর্তী কর্মসূচি ঠিক করবেন, কারণ হচ্ছে অনেকেই বলা বলি শুরু করেছেন কি তাহলে পরে হচ্ছে দিলীপ কি অন্য ফুল বা জোড়া ফুলের দিকে ঝুঁকবেন কিনা, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি এখনো তিনি জোড়া ফুলে যাবেন কিনা বা কিছু করবেন কিনা আমি জানি না। তবে বৃহস্পতিবার যখন
দীঘাতে সকালবেলা তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে নানান কথা বলেছিলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন, তখন কিন্তু সেই বক্তব্যের শেষে সেই সময় অনেক তৃণমূল সমর্থক সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন। তারা দিলীপের বক্তব্য শেষে কিন্তু দিলীপ ঘোষ জিন্দাবাদ, তৃণমূলে দিলীপ ঘোষকে স্বাগতম, এইসব ধরনের স্লোগান দিয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিলীপকে নিয়ে বঙ্গ বিজেপিতে এই উত্তাল এই চলছে, শোরগোল এই চলছে। এতে সভাপতি হচ্ছে তৃণমূল শিবির উল্লসিত। তারা মনে করছেন যে একটা দিলীপ ঘোষ মমতার কথায় দীঘায় যাওয়া, দীঘার মন্দিরে যাবেন, তার মধ্যে বঙ্গ বিজেপি এরকম একটা অবস্থা শুরু হয়েছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি চাইছিলেন যে আগামী বছরের বিধানসভা ভোটের আগে দিলীপ, শুভেন্দু এবং সুকান্তকে একজোট করে লড়াইয়ে নামা। কারণ দিলীপ আপনারা জানেন দুটো টার্মের সভাপতি, তার দলে বেশ কিছু পুরনো যারা আদি বিজেপি তারা অনেক লোকজন রয়েছে। এবারও যারা সভাপতি বা মন্ডল সভাপতি অনেকে নির্বাচিত হয়েছেন তারা দিলীপ ঘোষের অনুগামী বলেই পরিচিত। তাই এরকম একটা অবস্থাতে যখন দিলীপকে নিয়ে দলের মধ্যে এইসব শুরু হয়েছে, তাতে সভাপতি তৃণমূলের উল্লাস থাকতে পারে, কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপিতে আর কোলকে পাবেন কিনা তা কিন্তু মোটামুটি আগামী সপ্তাহে কোর কমিটি বৈঠকে তিনি ডাক পান কিনা তার উপরই নির্ভর করবে। দেখা যাক, আমরা অপেক্ষা করব যে সামনের সপ্তাহে কি হয়, কি শেষ পর্যন্ত দাঁড়ায় এবং দিলীপ তার পরবর্তী সিদ্ধান্ত কি নেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।